আমার জন্মদিন আজকে। এখানে সব বড় বড় ডালা সাজিয়ে রেখেছে। এই বড় যেটা বলছিল এটার দাম কত ছিল? এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 500। এখন আমরা যাই, চলো। এটা বেশি সেটা আমার, আর যেটা কম আছে সেটা কিন্তু এটা হালকা লাগছে, এটা ভারী লাগছে। এরা হচ্ছে সাপ, জীব সাপ আলাদা। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আমার জন্মদিন আজকে, ইটস মাই ডে। সো এখন সকালে তো উঠতে পারিনি, চারিদিকে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে, ঘুমাতে ইচ্ছে করছিল। 9টায় উঠেছি, এখন রেডি হয়ে 9:45 বাজে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মায়ের উদ্দেশ্যে। ওখানে গিয়ে পুজো দেবো, দিয়ে যা করছি না করছি দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এখনো কিছু খাইনি, আমি ইভেন জলটাও খাইনি, প্রণয়ও খাইনি। তো নির্জলা হয়েই পুজো দেবো প্রথমে, তারপরে খাবো যা খাওয়ার। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে দেখলাম এই বৃষ্টির ওয়েদারে প্লাস লেটও হয়ে গেছিলো, শাড়ি পরলে একটা প্রবলেম হয়ে যাবে, প্যাচ প্যাচ করবে। তাহলে অন্য কোনো দিন শাড়ি পরে নেবো, আজকে চুড়িদার পরেই যাই। দক্ষিণেশ্বরের মন্দির যাওয়ার আগে ভাবলাম আমার মানে বাড়ির পাশে যে পঞ্চানন বাবা থাকেন, পঞ্চানন শিব, তাকে প্রণাম করে যায়। প্রণয়ের জন্মদিনেও এখানেই এসেছিলাম। আমাদের বেসিক্যালি যে 4 চাকাটা নেওয়া হয়েছিল, ওই 4 চাকাটা এখান থেকেই পুজো হয়েছে। চলো যাওয়া যাক। আমার জন্মদিনটা বেসিক্যালি এবার এত ভালো দিনে পড়েছে, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো এর জন্য রাস্তাঘাটেও ভিড় প্রচণ্ড, অনেকে বাড়িতে পুজোও করে। আর ইভেন আমরাও দক্ষিণেশ্বর কালী মন্দিরে মনে হয় মানে ভিড় পাবোই। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এখন ওই পুজোর যেই ডালি পাওয়া যায় ওই ডালির দোকানের দিকে এগোচ্ছি। বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি। প্রণয় বলেছিল ছাতা আনতে, ধর ছাতা কিসের জন্য লাগবে, কোথাও একটা স্টে করে যাব, আমাদের তো বাড়ি ফেরার তাড়া নেই। দিয়ে আবার যখন থামবে বৃষ্টি তখন পুজো দেবো। এটাই কি আছে? এটা 14 পিস মিষ্টি, আলতা, সিঁদুর, ফুল। 100টাই দাও তাহলে। এখানে সব বড় বড় ডালা সাজিয়ে রেখেছে। এই বড় যেটা বলছিল এটার দাম কত ছিল? এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 500। আচ্ছা ঠিক আছে। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এবার মন্দিরের দিকে যাচ্ছি। 12টায় আবার বন্ধ, তাই তাড়াতাড়ি যাব। তো এখানে মানে এটাই ওদের বিজনেস বেসিক্যালি। তো আমি অনেকদিন পরই এলাম, প্রায় 2 বছর পর। এইটুকুর দাম 100 টাকা, আলতা সিঁদুর এক্সট্রা আছে বলে 100 টাকা, আর না হলে আলতা সিঁদুর ছাড়া হলে 50 টাকা। আর যেটা আমাকে প্রথমে বড়টা বলেছিল ওটা 1000 টাকা ছিল, শুধু ডালাটার জন্য। যাই হোক, এখান থেকেই নিতে হবে, বাড়ি থেকে তো জিনিস কিনে আনতে পারবে না। এনিওয়েজ এখন আমরা যাই, চলো। আমাদের ডালি নিয়ে আমরা এখন মন্দিরের আগে যাওয়ার আগে মোবাইলটা রাখতে যাচ্ছি, যেহেতু গাড়ি নিয়ে এসেছি, গাড়িতেই রেখে যাবো। আর এভাবে মানে এখানে জমা করব না, মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউড না। তাই যাই, এরপর আর ব্লগ দেখবে না, আবার পুজো দিয়ে এসে তোমাদের সাথে ব্লগের কথা বলছি। চল। তো এখন ফিরলাম। আজকে বিশ্বাস করো গুরু পূর্ণিমা, কিন্তু আমরা কোনো ভিড়ই পাইনি, বলো প্রণয়? পুরো একদম ফাঁকা, মানে আমরা ফার্স্ট টাইম এত ফাঁকায় দিয়ে এসেছি। আমরা মানে ইভেন্চুয়ালি এত বছর ধরে আসছি, তার মধ্যে থেকে সবচেয়ে ফাঁকা আজকের দিনটাই মানে সত্যি প্রচন্ড ফাঁকা ছিল। আমরা যা মানে দেওয়ার পরে তারপরে ভিড় হয়ে গেল। আমরা ভেবেছিলাম প্রচুর ভিড়, তারপরেও ভিড় হয়নি, তারপরেও অল্প একটু ভিড় হয়েছে, একটু ভিড় হয়েছে সামান্য। আমরা ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, অনেক দেরি হয়ে যাবে, বাট এই মানে আলাদাই একটা দিন যে একদম ফাঁকায় পুজো দিয়ে এলাম। ভাল লাগলো, বেশ সুন্দর টাইম নিয়ে ধরে ঠাকুর দর্শন করলাম। এবার আমরা কচুরিও খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে, এখানকার কচুরি ফুড কোর্টের। কিন্তু আগে না ওই দোকানগুলো বসতো, ওই দোকানগুলো তো এখন উঠিয়ে ফুড কোর্ট করে দিয়েছে। 3টে না 4টে দোকান আছে দেখলাম অল টোটালে। তো মানে ওই ফিলটা পাওয়া যাচ্ছে না, যে ফিলটা পুরোনো দোকানে পাওয়া যেত আর কি, গরমের মধ্যে চপচপে ঘামে। আর আজকে ওয়েদারটা ভালো ছিল, প্লাস দক্ষিণেশ্বর মন্দিরে হাঁটলে মানে খালি পায়ে হাঁটা হয়, তো পায়ের পুরো চেটো ফেটো পুরো পুড়ে যেত এর আগে যখনই এসেছিলাম। বাট আজকের ওয়েদারটা এতটাই ভালো, একটুও কষ্ট হয়নি পুজো দিতে। মানে ভগবান সব কষ্ট বলে না নিয়ে নিয়েছে আমার বার্থডের জন্য। এনিওয়েজ এখন আমরা বাড়ি ফিরছি, আর চলো বাড়িতে গিয়ে কি করছি না করছি দেখা হচ্ছে।
আমরা আবার বেরোচ্ছি, কারণ তখন তাড়াহুড়ো করে ঢুকে গেছিলাম, কাজ হয়ে গেছে, মনেও ছিল না। ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি আনার কথা ছিল, ওটাই এখন নিতে যাব আবার। আর এখনও আমার বন্ধুরা, মানে ওর বন্ধুরা এসে পৌঁছায়নি, তো এখন বেরোনো যেতেই পারে। কিন্তু যেটা বলার কথা, রোদ উঠেছে, কারণ ঠাকুর জানে আমি রোদ খুব ভালোবাসি, মানে ঠেটা পড়া রোদ না তাই বলে। আমার বৃষ্টির ওয়েদার অত বেশি ভালো লাগে না, আমার একটু রোদ উঠলেই ভালো লাগে। ঠাকুর রোদ তুলে দিয়েছে আজকে আমার ছোট্ট। যাই হোক, এখন যাই ফুল মিষ্টিটা নিয়ে আসি ঠাকুরের জন্য। বাড়ি চলে এসছি। হ্যাঁ, আমার কৃষ্ণ পরেও নিয়েছে মালা। এখানে চলে এসছে পরিধির গিফট। আমি এখনো খুলে দেখিনি, কিন্তু মনে হচ্ছে বডি মিস্ট টাইপের কিছু হবে, দেখা যাক। এনিওয়েজ, থ্যাংক ইউ পরিধি। এখন হচ্ছে দুপুরের লাঞ্চ। তো লাঞ্চের আইটেমগুলো আগে দেখিয়ে দিই, তারপরে সাজিয়ে দিচ্ছে মা একদম সকাল থেকে উঠে রান্না বান্না থেকে শুরু করে সাজানো থেকে সব করেছে। যাই হোক, আগে দেখিয়ে নিই তোমাদের। ভাত, আমার ফেভারিট পোলাও, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এটা কি ভাজা, কুমড়া ভাজা, ইলিশ মাছের সর্ষে করেছে তো মা, এটা সর্ষে ইলিশ, মাটন, পাঁপড়, চাটনি, পায়েস, ফল, আর এখানে তো ক্যাডবেরি, আমদই, এখানে মিষ্টি, 5 রকমের স্যালাডটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে মা। পুরো একদম যা ডেকোরেশন দেখছো, যা আইটেম দেখছো, পুরো মা করেছে। যাই হোক, এখন আশীর্বাদ পর্বটা সেরে নিই, তারপরে খাবো। চনাতবা আসল যে জিনিসটা দরকার পেয়ে গেছে চনাতবার হাতে। এটা হচ্ছে আমার সেকেন্ড গিফট মায়ের তরফ থেকে। বাবার তরফ আলাদা, মায়ের তরফ আলাদা, কিন্তু রং দুটো একই হয়ে গেছে চনাতবা, তো সুতরাং তুই দুটো গিফট আলাদা করে। সেটা আমার, আর যেটা কম আছে সেটা হালকা লাগছে, এটা ভারী লাগছে। দেখো বাজে এখন কটা, 12টা বেজে গেছে দেখাচ্ছে এখানে, কিন্তু এই ঘড়ি 10 মিনিট ফাস্ট। তো ঝটঝট রেডি হয়ে নেবো। এখন আমার কাছে 3খানা অপশন আছে আজকে কেক কাটার জন্য মিডনাইটে। তো এটা অনেক আগের, সবকটাই অনেক আগের। তো 1 পিস আছে, তো এটা একটু মানে টাইট হয়, কিন্তু এটা আজকে পরে দেখবো, যদি হয় তো এটাই ফার্স্ট অপশনে থাকবে, আর না হলে এই দুটো। দেখি কোনটা করি, চলো। আমি এখানে রেডি হয়ে গেছি, প্রণয় ব্যাকগ্রাউন্ডে ভিডিও বম্ব করছে। এই ড্রেসটা পরেছি ফাইনালি, এই ড্রেসটা পরেই কেক কাটবো। এটা অনেক পুরনো ড্রেস, বেসিক্যালি আমি এবছর কিছুই কিনি বার্থডে গিফটের জন্য, একটা নাইট ড্রেস কিনেছি শুধু, ওটাই ইউজ হয়, ওটাই পরবো। প্রণয়ের গিফটটা পরে নিয়েছি, আর আমারও গিফটটা পরে নিয়েছি। এবার কেক কাটতে যাই, চলো। তো এখন হচ্ছে কেক কাটিং হবে আমার, আর কেকটা তোমাদের দেখিয়ে দিই, ভালো করে দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমার বার্থডে কেক, এটা আমি আর প্রণয়, আর সুন্দর বেশ হার্ট শেপ নিয়ে, খুব সুন্দর কেকটার পছন্দ তুমি করেছো নাকি? ভালো হয়েছে, থ্যাংক ইউ। কেক কাটিং হয়ে গেছে, আর এখন তো ঘুমাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। আর কালকের কি প্ল্যান, ট্রাস্ট মি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কারণ এই প্রথমবার আমার বার্থডেতে কালকে কি হবে না হবে আমি জানিই না। মানে ঘুম থেকে উঠে শুধু জানি দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। তো কালকে তো গুরু পূর্ণিমা, কালকে অলরেডি ভিড় হবে, বাট স্টিল দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবো। কোনো দিনের আগে বার্থডেতে দক্ষিণেশ্বরে পুজো দিইনি, বাট এবার যাব। প্রণয়ের বার্থডেতে দিয়েছিলাম বিয়ের আগে, এবার যাব, ইচ্ছে আছে আমার। তো কালকে হোক সকালটা, কি করছি না করছি সেটা তোমরা দেখতেই পাবে। সবাই চলে এসছে আমার বাড়িতে, হ্যালো করে দাও। এখনো আসেনি বুবাইদা আর সায়কদা আসেনি, আমরা এখন বাইরে হয়ে গেছে। আর না, শো টাইম এইটুকুই, আমরা এখন বাইরে খাবার দাবার রেডি করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি,
আর খাওয়ার সময় ব্লগ করতে পারিনি। যাই হোক, আমরা এখন বসে গল্প করি, তারপরে কি করছি না করছি সন্ধ্যাবেলায় তোমাদের আমরা এখন বেরিয়েছি সন্ধ্যাবেলা, সবাই মিলে একসাথে আছি। আর আমরা যাচ্ছি একটা দমদমের এয়ারবিএনবিতে, ওখানেই আজকে নাইট স্টে করবো। আমরা চলে এসেছি এয়ারবিএনবিটা, এয়ারবিএনবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো। এরকম 4টে এরকম খাট আছে। এটা কি ঘর? এটা একটা রুম আছে, রুমটা বেশ স্পেসিয়াস, দুজন ঘুমিয়ে পড়তে পারবে, এসি আছে, এইদিকে কিচেন আছে। আমরা তো কিছু করব না যদিও বা, এখানে রান্না করার জন্য আছে, ফ্রিজ আছে একটা, বেসিন আছে একটা, আর এটা আরেকটা রুম, এইটা আরেকটা, এখানে সোফা আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে গিয়ে দেখো ব্যালকনি আছে, আমি আছি ব্যালকনি। এই যে রাস্তাটা, এটা একদম দমদমের ভিতরে। ভাই এসব বেশি বলিস না, এটা আমার পেটে যাবে। এরা হচ্ছে সাপ, জীব সাপ আলাদা। আমার জন্মদিনে প্রথমে ঠিক হয়েছিল বেদিক ভিলেজ যাব, তারপরে ঠিক হলো না মন্দারমণি যাব, তারপরে লাস্টে দমদমে এয়ারবিএনবিতে আসা হলো যে অ্যাটলিস্ট একসাথে তো নাইট স্টেটা করা যাক। কারণ মানে সবাই ছুটি নিতে পারেনি না, অফিস থেকে যেহেতু উইকডেজ, তার জন্য একটুখানি আমাদেরও কম্প্রোমাইজ করতে হচ্ছে। বাট এটা রিমেম্বার করার জন্য, সব কিছু মোমেন্টস এনজয় করার জন্য নিশ্চয়ই মজা করব, মজা করেছিও, এখন দিন শেষের পথে। তো যাই হোক, এখানেই আজকে রুটি তরকা অর্ডার করে নেব। এখানে ভালো বেশ, মানে একজনেরই বাড়ি, এটা বাড়িতেই এয়ারবিএনবি দিয়েছে, ভালোই বেশ। যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ আর সেরকম কিছু দেখানোর নেই। এবার গল্প করব, গল্প করে ডিনার করে ঘুমিয়ে পড়বো, পাতি ভূতের গল্প করবো আজকে সবাই মিলে। যাই হোক, ব্লগ এখানেই এন্ড করছি। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।